ইথিলিন কি গ্যাসীয় অবস্থায় থাকে এবং কিভাবে ছড়ায়? ইজ ইথিলিন ইন এ গ্যাসিয়াস স্টেট অ্যান্ড হাউ ডাজ ইট স্প্রেড? ইথিলিন গ্যাসীয় অবস্থায় থাকে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এটি একটি গাছ থেকে অন্য গাছেও ছড়াতে পারে। ইথিলিন ইজ in a gaseous state and spreads rapidly. It can also spread from one plant to another. ইথিলিন ফ্লাওয়ারিং ইনহিবিট করে কিন্তু কয়েকটি উদ্ভিদে প্রমোট করে। ইথিলিন inhibits flowering, but in which few plants does it promote flowering? ইথিলিন ফ্লাওয়ারিং ইনহিবিট করে কিন্তু পাইনঅ্যাপেলের ব্রোমেলিয়াস এবং ম্যাঙ্গো জাতীয় উদ্ভিদে ফ্লাওয়ারিং প্রমোট করে। Ethylene inhibits flowering but promotes flowering in plants such as pineapple, bromeliads, and mango. Ethylene কিউকাম্বারে সেক্স এক্সপ্রেশন কিভাবে নিয়ন্ত্রণ করে? How does ethylene control sex expression in cucumbers? Ethylene কিউকাম্বারে ফিমেল ফ্লাওয়ার তৈরি হতে সাহায্য করে, যেখানে জিবারেলিন মেল ফ্লাওয়ার তৈরি হতে সাহায্য করে। Ethylene helps in the formation of female flowers in cucumbers, whereas gibberellin helps in the formation of male flowers. টিস্যু কালচারে কোন দুটি ভিটামিন অপরিহার্য? Which two vitamins are essential in tissue culture? টিস্যু কালচারে থায়ামিন বা ভিটামিন B1 মায়োইনোসিটল অপরিহার্য। Thiamine and myoinositol are essential in tissue culture. মায়োইনোসিটলের দুটি কাজ কি? What are two functions of myoinositol? মায়োইনোসিটলের দুটি কাজ হলো, এটি অক্সিনের প্রাথমিক কার্যকারিতার জন্য দ্বিতীয় মেসেঞ্জার হিসেবে কাজ করে, এটি কোষ প্রাচীর তৈরিতে এবং আয়ন গ্রহণে ভূমিকা রাখে। Two functions of myoinositol are: it acts as a second messenger for the primary action of auxins. It plays a role in cell wall synthesis and ion uptake. সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যামিনো অ্যাসিড কোনটি? Which is the most commonly used amino acid? সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যামিনো অ্যাসিড হলো গ্লাইসিন। The most commonly used amino acid is glycine. অ্যামিনো অ্যাসিড কিভাবে টিস্যু ব্লকিং প্রতিরোধ করে? How do amino acids prevent tissue blocking? অ্যামিনো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ফেনোলিক্সের জারণ নিয়ন্ত্রণ করে টিস্যু ব্লকিং প্রতিরোধ করে। Amino acids prevent tissue blocking by acting as antioxidants and controlling the oxidation of phenolics. কোকোনাট মিল্ক কি ধরনের অ্যান্টিফাইড সাপ্লিমেন্ট এবং এতে কি থাকে? What type of unfined supplement is coconut milk and what does it contain? কোকোনাট মিল্ক একটি আনডিফাইন্ড সাপ্লিমেন্ট যা হরমোন, ভিটামিন ও পলিঅ্যামিনস সরবরাহ করে। কোকোনাট মিল্ক is an undefined supplement that provides hormones, vitamins and polyamines. কেসিন হাইড্রোলাইটসের কিসের সোর্স হিসেবে কাজ করে? What does কোসিন হাইড্রোলাইসেট act as a source of? কেসিন হাইড্রোলাইসেট হরমোন, ভিটামিন ও পলিঅ্যামিনসের উৎস হিসেবে কাজ করে। Casein hydrolysate acts as a source of hormones, vitamins and polyamines. পৃথিবীর সব খাদ্য এবং জীবাশ্ম জ্বালানির উৎস কি? What is the source of all food and fossil fuel on earth? পৃথিবীর সব খাদ্য এবং জীবাশ্ম জ্বালানির উৎস হলো সালোকসংশ্লেষণ। The source of all food and fossil fuel on earth is photosynthesis. প্রাণীরা কেন সূর্যের আলো খেতে পারে না? Why can't animals eat sunlight? প্রাণীরা সূর্যের আলো খেতে পারে না কারণ তাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট নেই, যা সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজন। Animals cannot eat sunlight because they do not have chloroplast, which are necessary for photosynthesis.